আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত সুযোগ দেয় দেখেন, গুনাহ করার পর তাওবা করার কত সুযোগ দেয় দেখেন। বাইহাকির মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাহিবাশ শিমালি লা ইয়ারফুল কলামা সিত্তা সাআতিন আনিল আবদিল মুসলিমিল মুখতি। একজন ব্যক্তি যখন গুনাহ করে, অর্থাৎ আমরা যখন গুনাহ করি তখন বাম কাদের ফেরেশতা 6 সময় আমরা এখন ধরতে পারি যে কমপক্ষে 6 ঘন্টা তার এই বাম কাদের ফেরেশতা তার কলমটাকে উদ্ধৃত রাখে, গুনাহটা লেখে না। আর এই 6 ঘন্টার ভিতরে যদি 6 সময়ের ভিতরে যদি বান্দা যদি আল্লাহর নিকট তাওবা করে ফেলে, তাহলে এই গুনাহটা লেখাই হয় না, উঠিতই রেখে যায়। কিন্তু যদি 6 সময়ের পর 6 ঘন্টার ভিতরে যদি বান্দা যদি তাওবা না করে, তখন কি হয়? ইল্লা কুতিবাত লাহু ওয়াহিদা, তখন এই বাম কাদের ফেরেশতা মাত্র একটা গুনাহ লেখে। কত আপনার আমার জন্য সুযোগ। এবার আরেকটা সুযোগ দেখেন, তিরমিজি শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তাওবা কবুল করেন মৃত্যুর গড়গড়া, মৃত্যুর আলামত আসার আগ পর্যন্ত। আপনার আমার প্রত্যেকে, আমরা যারা আছি প্রত্যেকের কিন্তু মনে চাই যে আমরা তাওবা করব। এখানে যারা এসেছেন প্রত্যেকে ঈমানদার, প্রত্যেকে আল্লাহকে বিশ্বাস করেন, প্রত্যেকে জাহান্নামের আযাবকে বিশ্বাস করেন। আপনারা কিন্তু মনে মনে চিন্তা আছে যে এখন তো বয়স মাত্র 20-30, বয়সটা 50-60 হোক, তারপর মক্কায় যাব হজ করতে, বাড়িতে আসব, মসজিদের দায়িত্ব পাবো, কিন্তু এতিম মিসকিনকে খাওয়াবো। তারপর যখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে থাকবো, আস্তে ধীরে এলাকার সকল মানুষ আমার নিকট যাবে, আমি সকলকে মাফ করে দেব, পাশের মসজিদের ইমাম সাহেব এসে আমাকে তাওবা পড়বে, আস্তে ধীরে আমি মারা যাব, ঠিক না? কিন্তু ভাই, এই সময়টা যে পাবেন এটার গ্যারান্টি কে দেবে? আপনি যে 70 বছরের হায়াত পাবেন, আপনি যে মুমূর্ষু অবস্থায় আস্তে ধীরে বিছানায় মারা যাবেন, এটার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আজকে আপনার আমার চোখের সামনে তো অসংখ্য যুবক মরে যাচ্ছে, কত দুর্ঘটনা ঘটছে আজকে আপনার আমার চোখের সামনে। আপনি পত্রিকার পাতাটা খুলেন তো, শত লোক দৈনিক দুর্ঘটনায় মারা যাচ্ছে, যাদের একটা রঙিন স্বপ্ন নিয়ে সে সকালবেলা ঘর থেকে বের হয়েছে। খবরের হেডলাইন গুলো পড়লে দেখা যায় কত মানুষ কত স্বপ্ন নিয়ে সে এগোচ্ছিল, কিন্তু আজকে তার দিন এখানেই শেষ হয়ে গেল। তারও কিন্তু ইচ্ছা ছিল যে কালকে থেকে নামাজ পড়বে, কিন্তু সে হয়তো বা এই সুযোগটা আর পায় না। তো এই সময়টা যে আমরা পাবো এর গ্যারান্টি কে দেবে? আর আপনাকে বলে রাখি, এই মুমূর্ষু অবস্থায় যে আপনি আল্লাহর নিকট তাওবা করবেন, এই সময় যে আপনার তাওবা কবুল করা হবে, এটা দলিল টিকে না। আপনি তাওবা করেন, মুমূর্ষু অবস্থায় আপনি আল্লাহর নিকট তাওবা করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেখ, এটা আমি চাই। কিন্তু ভাই, দলিলে এটা টিকে না, দলিলে টিকে না। এই হাদিসটা যেটা তিরমিজির হাদিস, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তাওবা কবুল করেন মৃত্যুর গড়গড়া, মৃত্যুর আলামত আসার আগ পর্যন্ত। মৃত্যুর আলামত আসলে, অর্থাৎ এই হাদিস অনুযায়ী আপনার তাওবা কবুল করা হবে না। আরে যদি আপনার তাওবা কবুল করা হয়, তাহলে সূরা মায়েদার 18 নং আয়াতের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। আর তাদের জন্য কোনো তাওবাই নেই যারা অনবরত অন্যায় অপকর্ম করতেই আছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আর তাদের নিকট যখন হঠাৎ করে মৃত্যু চলে আসে, তখন সে বলবে, আল্লাহ আমি তাওবা করছি। আর এই মৃত্যু পথযাত্রী অবস্থায়, মুমূর্ষু অবস্থায় যদি আপনি তাওবা কবুল করেন, তাওবা যদি আপনি করেনি, এই সময় যদি আপনার তাওবা কবুল করা হয়, তাহলে ফিরআউনের কি দোষ ছিল? সূরা ইউনূসের 90-91 নং আয়াত পড়ে, ফিরআউন যখন লোহিত সাগরে পড়ে ডুবে যাচ্ছিল, তখন ফিরআউন কি বলেছিল? ক্বালা আমানতু। ফিরআউন বলেছে, আল্লাহ আমি ঈমান আনয়ন করছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, সে আল্লাহর প্রতি যার কোনো উপাস্য নাই, আমানাত বিহি বানু ইসরাঈল, আমি বনি ইসরাঈলের রবের প্রতি ঈমান আনয়ন করছি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান। চিন্তা করেন, ফিরআউন বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, সূরা ইউনূস আয়াত 90। কিন্তু আল্লাহ কি বলতেছেন? আল আন, আরে এতক্ষণে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর পূর্বেই তুই ছিলি অস্বীকারী এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। আপনি যদি মনে করেন যে মুমূর্ষু অবস্থায় আল্লাহর নিকট ক্ষমা চাও, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, তাহলে তো এটা দলিলে ভাই টেকে না, তাওবা করতে হবে এখনই। ফিরআউনকে যে আল্লাহ বলেছেন আল আন, আরে এতক্ষণে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর পূর্বেই তুই ছিলি অস্বীকারী, পাপাচারী এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। আজকে কিন্তু অসংখ্য নেতা রয়েছে যাদেরও চিন্তা ভাবনা যে স্কুল কলেজ 20 কালবারের টাকা যতই মারছি, যখন মৃত্যু আসবে তখন আমি তাওবা করব।
আছে না এরকম? টুপি পাঞ্জাবি পরে না ভাই, বাবের মৃত্যুর সময় খতম পড়ে না। তো তারা কি মনে করছেন আপনার চেয়ে আমার চেয়ে তাওবা কম বুঝে? তারাও কিন্তু তাওবা করবে। কিন্তু আফসোসের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে বলেছেন আল আন, সে আল্লাহ যদি এই নেতাকে বলে আল আন, আরে এতক্ষণে দুনিয়ার জীবনে আমি তোকে অর্থ সম্পদ দিয়েছিলাম, সে অর্থ সম্পদ দিয়ে তুই কি করেছিলি? জেনাবে বিচার করেছিলি। দুনিয়ার জীবনে আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম, তুই ক্ষমতা দিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করেছিলি। দুনিয়ার জীবনে আমি তোকে শক্তি সামর্থ্য দিয়েছিলাম, সেই শক্তি সামর্থ্য দিয়ে তুই ইসলামের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধাচরণ করেছিস। আল্লাহ এতক্ষণে, এখন তোমাকে আর সময় দেওয়া হবে না। যদি আল্লাহ সেই নেতাকেও বলে, তাহলে উপায়টা কি হবে?